পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছে সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ। সংবাদ উপস্থাপক হয়েছেন ঠিক এমন একটি বিজ্ঞাপন 2008-9-10 সাল, ঠিক তখন আমি দেখতে শুরু করেছিলাম বিভিন্ন পত্রিকায়। আমার এলাকা নোয়াখালীর হাতি একটা দ্বীপে 2012 ডিসেম্বরে আমি কোর্স করেছিলাম এবং এখানে এসে যেটা জানতে পেরেছি, মানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন টেলিভিশনে এবং আপনি সংবাদের কোন নিউজটা আপনি কিভাবে পড়বেন, এই যে ভ্যারিয়েশন গুলো, এগুলো শিখেছি এখানে। কোন একটা দুঃখের খবর কিভাবে পড়বো, কোন একটা আনন্দের খবর কিভাবে পড়বো, একটা উত্তেজনার খবর কিভাবে পড়বো। এরপরে আমি যেহেতু নোয়াখালীতে ছিলাম, আমার তখন অনার্স শেষ হয়নি, নোয়াখালীতে ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে আমি বিজয় টেলিভিশনে জয়েন করি 2014-তেই। 2015-তে আমি সময় টেলিভিশনে জয়েন করেছি। আমার জানি জবস ওয়ানের সঙ্গে যেটার যোগসূত্র রয়েছে, ঠিক একেবারে আমার যাত্রা শুরু থেকে। অনেক ধন্যবাদ যারা কোর্স করবে, জবস ওয়ান একটা বেস্ট চয়েস হতে পারে। ল্যাপটপে প্র্যাকটিস আর কতদিন করবেন? অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে কোর্স করার পরেও জবস A1-এ ভর্তি হচ্ছে কেবল প্রফেশনাল অটোস্ক্রিপ্টে প্র্যাকটিস করার জন্য। স্বাধীনতা দিবসে সারা দেশে এক দাবি, যুদ্ধাপরাধীদের বিচার চাই। উষ্ণতা বাড়লে দক্ষিণ এশিয়ায় গৃহহীন হবে প্রায় 12 কোটি মানুষ। আসসালামু আলাইকুম। দুপুরের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফরিন আফরি। এটিএন নিউজ প্রেজেন্ট বেস্ট নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ডস 2023-এর বর্ষসেরা নিউজ প্রেজেন্টার নির্বাচিত হয়েছেন জবস A1-এর কৃতি শিক্ষার্থী বাবলি ইয়াসমিন। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আসসালামু আলাইকুম, আমি বাবলি ইয়াসমিন। আমি দেশ টিভিতে আছি, নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছি সেখানে। আমি নিজে jobs1.com-এর স্টুডেন্ট, যেহেতু আমার স্টার্টিংটা এখান থেকে আমার শুরু নিউজ সম্পর্কে যে আগ্রহের জায়গাটি ছিল তৈরি করা। jobs1.com সবসময় আমার কাছে একটা সফট কর্নার, মানে যে আন্তরিকতা দিয়ে শেখানো হয় বা যে সুযোগগুলো থাকে সবসময় হেল্প করা সব ধরনের, এটা আসলে অসাধারণ একটি ব্যাপার। তাই সবাইকে এটাই বলবো, যদি ভালো কিছু শিখতে চান, শুধু নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য নয়, নিজেকে একটু সুন্দর মানুষ হিসেবে প্রস্তুত করার জন্য, সবার সামনে উপস্থাপন করার জন্য, তাহলে jobs1.com আপনাদের জন্য একটু ভালো অপশন হতে পারে। দিন যত গড়াচ্ছে ততই ভয়ানকভাবে ডেঙ্গু তার অবস্থান জানান দিচ্ছে। হাই, আমি নুসরাত সুজানা। আমি RTVতে নিউজ প্রেজেন্টার প্লাস প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবে কাজ করছি। আমি জবস A1 থেকে কোর্স করেছিলাম 2017-এ এবং আমি RTVতে আছি 2017 থেকে। যা কিছু দরকার ছিল আমার জানার একজন নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য, সেটা আমি এখান থেকে পুরোপুরিভাবে জানতে পারি এবং সেই ট্রেনিংটা আমি এখান থেকে পুরোপুরি পাই। সো আমি তো সাজেস্ট করব একজন নিউজ প্রেজেন্টার হিসেবে ন্যাশনাল টেলিভিশনে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য জবস A1 আপনাদের জন্য একটা পারফেক্ট চয়েস। আপনারা জবস A1-এর নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন আপনাদের ক্যারিয়ারের জন্য। নদী থেকে মাত্রা অতিরিক্ত বালু উত্তোলন যেমন ক্ষতির, তেমনি ক্ষেত্র বিশেষের ভালো কিছু দিকও আছে, জানান বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, আমি ফারহানা আলম লোপা বলছি। আমি বৈশাখী টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা হিসেবে আছি। আর আমি 2017 সালে জবস A1 থেকে কোর্স করেছি সংবাদ উপস্থাপনার উপরে। কেউ সংবাদ উপস্থাপিকা হতে চান তাহলে অবশ্যই তার জন্য বেস্ট অপশন হচ্ছে জবস A1। জবস A1 এমন একটি প্রতিষ্ঠান যেটা আপনাকে শুধু স্বপ্ন দেখাবে না, আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। এখন থেকে আপনারা সকল ধরনের যোগাযোগ করবেন বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ভবন বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত জবস A1-এর নিজস্ব কর্পোরেট অফিসে। তাই আর দেরি কেন? আপনার স্বপ্ন পূরণ করতে আজই চলে আসুন দেশের সবচেয়ে সফল ও নিজস্ব কর্পোরেট অফিস এবং ক্যাম্পাস সমৃদ্ধ 20 বছরের পুরাতন প্রতিষ্ঠান জবস A1। দেখা হচ্ছে।